উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ, সোনামুড়ি অঞ্চলের এই অমনগর ইউনিয়নের সবচেয়ে বড় এলাকা, অমনগরের 5টি ওয়ার্ডের আর একটি ওয়ার্ড বাকি। এটা আমার 4th সভা। প্রিয় মা এবং ভাইরা, আসসালামু আলাইকুম। একটু সবাই আমি শেষ করে দেব কথা না বলে, কারণ 3টার মধ্যে অমনগর শেষ করে আরো কয়েকটা মিটিং সেনবাগে। যুদ্ধে নেমেছি মায়েরা, যে যুদ্ধ করেছি 17 বছর গণতন্ত্রের জন্য। আপনার ছেলেরা মায়ের বুকে ঘুমাতে পারে নাই, আপনার ছেলেরা রাতের অন্ধকারে পানিতে দাঁড়িয়ে রাত্র যাপন করেছে। 17 বছর আপনারা একটা দিন মায়েরা ভাইয়েরা ভোট দিতে পারেন। আল্লাহ পাক এখন থেকে আর 1 ঘন্টা 10 মিনিট পর আজান হবে জোহরের। আল্লাহ পাকের কাছে এই জোহরের নামাজের আগে এই 3 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডে বাঁশির পুলের এই মাঠে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক এই সভায় যারা উপস্থিত হয়েছেন, যারা একটু আগে আল্লাহর দরবারে 2 হাত তুলে আমার মা খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, হে মা, তুমি এরশাদের আমলে অত্যাচারিত হয়েছ, তুমি হাসিনার আমলে 5টি বছর জেল খেটেছ, তুমি মঈন ফখরুদ্দিন আমলে 2 বছর জেল খেটেছ, তোমার সবচেয়ে আদরের ছোট সন্তানকে তুমি বিদেশে হারিয়েছ, তোমার বড় ছেলে 16টি বছর দেশের বাইরে। আল্লাহ পাক তাই আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। 16 বছরের তারেক রহমানের আন্দোলন, বিএনপির এই অগণিত নেতা কর্মী স্বপন সহ যারা মামলা হামলার শিকার হয়েছেন, তাদের দোয়ায় বাংলাদেশের সরকার বিদায় নিয়েছে, গণতন্ত্র ফেরত আসবে, আমার ভোট আমি দিব, আর 10টা হুন্ডা 20টা গুন্ডা আর কেন্দ্রে আসবে না। আমার মায়েরা নিঃসন্দেহে রিক্সা হোক, পায়ে হেঁটে হোক, কারো প্ররোচনায় নয়, সোজা হেঁটে ভোট কেন্দ্রে চলে যাবে, ব্যালট নিবে, চাদরে ঘেরা ওই ভিতরে ঢুকে আপনার পছন্দের ধানের শীষকে ইনশাল্লাহ ভোট দিবেন, বিশ্বাস। মায়েরা আপনাদের পেটে সন্তান, মায়েরা আপনাদের ছেলে ছোট্ট একটা মুদি দোকান করত, 16 বছর সে দোকান করতে দেয়নি। মায়েরা আপনাদের সন্তান, বিনা কারণে পুলিশ ধরে নিয়ে মামলা দিয়েছে, কানের 1 আনা স্বর্ণ বিক্রি করে আপনারা মাইজদি উকিলকে টাকা দিয়ে জামিনে এনেছেন। এই কথাগুলো শুধু মনে রাখবেন, মনে রেখেই ধানের শীষকে ভোট দিবেন। কারণ খালেদা জিয়া এরশাদকে ভয় পায় নাই, শহীদ জিয়া পাকিস্তানিকে ভয় পায় নাই, তারেক রহমান 16 বছর দেশের বাইরে থেকে এই বিএনপির নেতা কর্মীদেরকে সাহস জুগিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। তাই আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকাল 7:30টা পর্যন্ত আপনারা নিরপেক্ষভাবে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই স্বাধীনতাটা এনে দিয়েছে কে? তারেক রহমান, খালেদা জিয়া। তা ভাইরা, আপনাদের তো সন্তান, আমি তো এক মায়ের সন্তান। মায়েরা আমাকে গ্রেপ্তার করলো, 2টা বছর আমি জেলে, আমার মা মরে গেল, আমার মার চেহারাটা আমাকে দেখতে দেয় না এই পুলিশ। মায়েরা আমার কষ্ট করে জন্ম দেন সন্তানকে,
লালন পালন করেন, এই ছোট্ট বাচ্চাদের মতো স্কুলে পাঠান, বড় হয়, মেট্রিক পাস করে, চাকরি করে, বিএ পাস করে, চাকরি করে, বড় অফিসার হয়। সেই সন্তান মাকে যদি দেখতে না পারে, তার চেয়ে কষ্ট আর কিছুই পৃথিবীতে নেই। এই সরকার নির্বাচন দিয়েছে, সেই নির্বাচন সুষ্ঠু হবে, সেই নির্বাচন নিরপেক্ষ হবে। ইনশাআল্লাহ তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তাই আজকে একটা দল ৫৫ বছর আগে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা রাজাকার আল বদর তৈরি করে আমাদেরকে খুন করেছে, হত্যা করেছে, বাড়ি ঘরে আগুন দিয়েছে, যারা আমার মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে এই রাজাকার আল বদর পাকিস্তান বাহিনীর সামনে ব্যানর দিয়ে কুচিয়ে কুচিয়ে মেরেছে, সেই ৫৫ বছর আগের দল এখন আমার অবলা মাদের কাছে যায় বলে, এই কোরআন ধরো, অমুক মার্কায় ভোট দাও, বেহেশতে চলে যাবা। বেহেশতের মালিক কে? তোমরা ভোট দিলে বেহেশতে নিয়ে যাবা ধর্মের নামে। আজকে যে নির্বাচনে আপনারা প্রচার করছেন, এটা বাংলার মানুষ কোনোদিনও গ্রহণ করবে না। তাই আসুন, জনগণের কাছে ক্ষমা চান, জনগণ যদি মাফ করে দিয়ে ভোটে যান, জনপ্রিয়তা যাচাই করেন। ধানের শীষ বড় না আপনাদের শীষ বড়, আপনাদের মার্কা বড়। আমি বিশ্বাস করি, আমি 5 বার এমপি ছিলাম, 25 বছর আপনাদের সেবা করেছি। দুর্ভাগ্য, আমি 2008 সালে স্বপনেরা আমার মনে পড়ে আমাকে এমপি করেছেন আপনারা, সেদিন আপনাদের সেবা করতে পারি নাই। আওয়ামী লীগের শেখ হাসিনা ছিল ক্ষমতায়। আবার আসলাম 14 সালে, যদি হাসিনা জোর করে ভোট না করতো, আবারও ধানের শীষের এমপি হইতো। কারণ অমনগরের মানুষ ইলিশ যেরকম রাজা মাসের, ভোটের রাজা হইল অমনগর। অমনগরের মানুষ ধানের শীষ ছাড়া কিছুই বুঝে না। আমাদের মধ্যে মতবিরোধ আছে, স্বপনের লগে আমার মতবিরোধ ছিল। প্রার্থী 10 জন, একজন তো নমিনেশন পাইবো, 9 জন পাইবো, তাহলে যে পাইছে তারে ধানের শীষে ভোট দিতে হবে না? রাগ করে বসে থাকলে লাভ হবে? ওই যে স্বপন সব রাগ ভাঙ্গে, আমি তার বাড়িতে তার স্ত্রীর সালাম দিয়া চা খাইয়া মিটিং এ নিয়ে আসে, আজকে বক্তৃতা দিচ্ছে। আমি আপনার লগে মতবিরোধ থাকতে পারে, ধানের শীষ তো কোনো মতবিরোধ নাই। তাই যারা এখনো বাইরে আছেন, যারা এখনো ধানের শীষের পক্ষে কাজে নামেন নাই, এই যুদ্ধ 12 তারিখে বড় যুদ্ধ। এই যুদ্ধ যদি পরাজিত হন, বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত চলে আসবে। তাই ধানের শীষের ভাই বোনেরা, নেতা কর্মীরা, আজ থেকে 1 মিনিট সময় নষ্ট না করে সবাই ধানের শীষের পক্ষে নামেন। আমার পক্ষে না, আমার মা ওই খালেদা জিয়ার ধানের শীষে সিল মারবেন। তাই আসুন, যারা ধর্ম বিক্রি করে, যারা ইসলামের নামে বাংলাদেশের মানুষকে বিভক্তি করার চেষ্টা করছেন, ঢাকায় প্রার্থীকে গুলি করে বাংলাদেশের নির্বাচনকে যারা আজকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 100 গুলি করলেও বাংলাদেশে এই নির্বাচনকে, ইউনূসকে এই নির্বাচন থেকে সরাতে পারবেন না। বাংলাদেশে নির্বাচন হবে, তবে এই সরকারের দায়িত্ব, যারা আমরা প্রার্থী, যারা আমার জনগণ, তাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। বাঁচানো মারার লক্ষ্য আল্লাহ, কিন্তু দায়িত্ব আপনার সরকারের। সবার প্রার্থীকে আমি ঘৃণা করে, যারা এই প্রার্থীকে, কি নাম না, হাদিকে যারা বিনা কারণে স্বাধীনতার যোদ্ধাকে বিনা কারণে গুলি করেছ, আমি তীব্র নিন্দা জানাই। এবং এই অশনি সংকেতের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি, আপনারা 16 বছরে যেভাবে সংগ্রাম করেছেন, 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, 16 বছর আমার মায়ের জন্য দোয়া করেছেন, 16 বছর তারেকের জন্য দোয়া করেছেন। আসুন, সব মতভেদে ভুলে গিয়ে
ধর্মের ব্যবসার নামে যারা বাংলাদেশে বিভক্তির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ধানের শেষে ভোট দিই, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি। আমার মা খালেদা জিয়াকে আল্লাহ পাক যেন সুস্থ করে তোলে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ, সবাই বলতে হবে বাংলাদেশ।